সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। বোয়ালখালীতে জমকালো আয়োজনে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। এসভি নিউজ 24 টিভি এর সাথে আমি আছি নাসরিন সুলতানা। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17-র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার 6 এপ্রিল বিকেলে স্থানীয় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, ডাক্তার জাফরিন জাহেদ জিতি এবং সালমা ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজিজুল হক চেয়ারম্যান, শওকত আলম, হাজি ইশাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান এবং মেহেদী হাসান সুজন। এছাড়াও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাঠের এই লড়াই শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবে। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে উপজেলার মোট 32টি স্কুল পর্যায়ের দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কধুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় এবং সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ম্যাচটি টাই ব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ টাই ব্রেকারে সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে কধুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়। ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মোহাম্মদ ইব্রাহিম এবং প্রদীপ কুমার বড়ুয়া। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো একই মাঠে অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।